আমার মুসলমান বন্ধুগণ, এই 10 দিনের শান আল্লাহ তাআলা বাড়ায় দিলেন। হাজিরা যখন আরাফার ময়দানে হাজিরা যখন একত্রিত হন, আল্লাহ তাআলার গুণগান তাকবীর আর তাহলিল যখন পড়েন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা যখন প্রার্থনা করেন, বিভিন্ন ভাবে যখন হাজী সাহেবেরা আল্লাহ তাআলার কাছে তাসবিহ তাহলিলের মাধ্যমে ইস্তিগফার যখন তারা করে, এই সময় ওই আরাফার দিনে মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা শোনো, তোমরা জমিনের দিকে তাকাও। তোমরা ফেরেশতারা তো আমি আল্লাহ তাআলাকে মানুষ সৃষ্টি করার সময় তোমরা তো বলেছিলে, ওগো আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার কি দরকার, আমরা ফেরেশতারা তো আপনার ইবাদত করি। জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে আল্লাহ বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা সূরাতুল ফাজরের মধ্যে অনেকগুলো কসম আল্লাহ তাআলা খেয়েছেন। এর মধ্যে যে কসম খেয়েছেন প্রথমে ওয়াল ফাজর, অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন প্রত্যুষের কসম। এরপরে মহান আল্লাহ তাআলা বলছেন ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা বলছেন যে ওই 10 দিনের কসম। তাহলে এখানে 10 দিন বলতে কোন 10 দিন বোঝানো হয়েছে? ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা তো এখানে বলেন নাই যে জিলহজের প্রথম 10 দিনের কসম, এটা বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন ওয়া লায়ালিন আশর, 10 দিনের কসম। এই 10 দিন সম্পর্কে মুফাসসিরিনে কেরাম যারা, আল্লাহর নবীর সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট মুফাসসির, রাইসুল মুফাসসির যাকে বলা হয়, তিনি বলছেন যে এখানে 10 দিন দ্বারা মহান আল্লাহ তাআলা জিলহজ মাসের 10 দিনকে উল্লেখ করেছেন। নবীর সাহাবী রাইসুল মুফাসসির তিনি বলতেছেন যে এখানে আল্লাহ 10 দিন দ্বারা জিলহজ মাসের প্রথম 10 দিনকে আল্লাহ বুঝিয়েছেন। সুতরাং আল্লাহ যেহেতু নির্দিষ্ট 10 দিনের কসম খেয়েছেন, এতে এটা বোঝা যায় যে এই 10 দিনের সম্মান, 10 দিনের মর্যাদা অনেক বেশি। আমার মুসলমান বন্ধুগণ, হাদিসের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে, এই 10 দিন পৃথিবীর শ্রেষ্ঠ 10 দিন এটা বলা হয়েছে। কেমন করে বলা হয়েছে? আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন। তিনি বলছেন যে শোনো, ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার গোলাম শোনো, ও দুনিয়ার বান্দারা শোনো, আল্লাহর পয়গম্বর তিনি বলেছেন, আল্লাহর রাসূল আমাদেরকে বললেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল মহান আল্লাহ তাআলার কাছে এত অধিক প্রিয়, এত বেশি প্রিয়, এই 10 দিনের চাইতে অন্য কোনো দিনে ইবাদত করলে এত প্রিয় হয় না যতটা প্রিয় হয় এই 10 দিন আমল করলে। অর্থাৎ তিনি বলতেছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের চেয়ে আমল যতটুকু আল্লাহর কাছে প্রিয়, তার চাইতে অধিক প্রিয় এমন কোনো দিন আল্লাহর কাছে নাই। সুবহানাল্লাহ পড়েন। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 10 দিনের চেয়ে অন্য কোনো দিন অধিক প্রিয় নাই। অন্য কোনো দিন এই 10 দিনের চাইতে প্রিয় হতে পারে না। তাহলে এই 10 দিনের আমলটা কতটুকু প্রিয়? আল্লাহর পয়গম্বর বললেন সমস্ত আমলের চেয়ে প্রিয়। এবার রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এই 10 দিনের আমল আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও প্রিয় নাকি? আল্লাহর পয়গম্বর বললেন, হ্যাঁ, অবশ্যই জিহাদ করার চাইতেও প্রিয়। ওই 10 দিনের আমল যদি এমন হয় যে কোনো বান্দা তার বাড়ি থেকে জান এবং মাল নিয়ে বাড়ি থেকে সে বের হয়েছে, আর সে কখনো এই জান এবং মাল কোনো কিছু নিয়ে ফেরত আসে নাই। অর্থাৎ আল্লাহ রাসূলকে তিনি জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই 10 দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয় যে অন্য কোনো দিনের আমল এরকম আর প্রিয় হয় না।
তাহলে এই 10 দিনের আমল কি জিহাদের চেয়েও প্রিয়? সুবহানাল্লাহ বলেন। এই 10 দিনের আমল কি জিহাদের চেয়েও প্রিয়? আল্লাহ রসুল বললেন অবশ্যই জিহাদের চেয়েও প্রিয় হয়ে যাবে যদি কোনো বান্দা ওই 10 দিন সে জান মাল নিয়ে বের হয় আর আল্লাহর রাস্তায় ইবাদত করতেই থাকে, আর কখনো সে ফিরে না আসে, তাহলে জিহাদের থেকেও প্রিয় হয়ে যাবে। অর্থাৎ অন্যান্য দিন কোনো বান্দা যদি আমল করে আর সেম আমলটা যদি এই 10 দিনের ভিতরে যদি সে করে, তাহলে এই 10 দিনের আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এই 10 দিনের আমল আল্লাহর কাছে অধিক প্রিয় হয়ে যায়। যেমন আজকে একটা জুমাবার, এখন এই জুমাবার সেম জুমাবার যদি জিলহজ মাসের ভিতরে হয়, তাহলে জিলহজ মাসের যে ভিতরের যে জুমাবার, এই জুমার দিন সাধারণ অন্যান্য দিনের জুমার দিনের চেয়ে উত্তম হয়। অথচ নিয়ম তো ছিল কি, এটাও জুমাবার সেইটাও জুমাবার, তার শান হবে এক, মান হবে এক, কিন্তু এই 10 দিনের খাতিরে আল্লাহ তাআলার কাছে অন্যান্য জুমার দিনের চেয়ে এই 10 দিনের জুমার দিন আল্লাহর কাছে অধিক প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। আমার মুসলমান বন্ধুগণ, তাহলে এই জন্য আল্লাহর কাছে প্রিয় এই জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে প্রিয় হবার আরো কারণ হলো মহান আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের মধ্যে উম্মতদেরকে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য বেশি বেশি উৎসাহিত করেছেন। আল্লাহর রাসূলের তিনি আমাদেরকে উম্মতদেরকে এই 10 দিনের মধ্যে বেশি বেশি ইবাদত করার প্রতি তিনি উৎসাহ দান করেছেন। আর যেহেতু এই 10 দিনের মধ্যে তিনি উৎসাহ দান করেছেন, সুতরাং এই 10 দিনের দাম শান মান আল্লাহর কাছে বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন وَيَذْكُرُ اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَاتٍ। আল্লাহ তাআলা বলছেন যে নির্দিষ্ট একটা দিন সাব্যস্ত করেছেন। হাজিরা যখন হজের মধ্যে যান, হজ যখন করতে যান, তখন তারা এই হাজিগণ সব সময় তারা তাকবীর এবং তাহলিলের মধ্যে থাকেন। আল্লাহর পয়গম্বর এই 10 দিনের মধ্যে বেশি বেশি তাকবীর এবং তাহলিল পড়তে বলেছেন। আর হাজী সাহেবরা যারা হজের মধ্যে যান, বিশেষ করে এই 10 দিনের মধ্যে এত অধিক পরিমাণ তাকবীর এবং তাহলিল পড়েন যা অন্য কোনো দিনের মধ্যে তাকবীর তাহলিল পড়েন না। এদিকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে আইয়ামিম মা'লুমাত, যে এই 10 দিন নির্দিষ্ট কিছু দিন আল্লাহ তাআলা বান্দাদের জিকির আজকারের জন্য সাব্যস্ত করেছেন। আর সমস্ত বেশিরভাগ মুফাসসিরিনে কেরাম আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ ওনারা ব্যাখ্যা করেছেন যে নির্দিষ্ট যে 10 দিন আল্লাহ তাআলা জিকির আজকারের জন্য বলেছেন, এই 10 দিন দ্বারা জিলহজ মাসের প্রথম 10 দিনকে উদ্দেশ্য করা হয়েছে। অর্থাৎ এই 10 দিন আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয় কেন? কারণ আল্লাহ তাআলা তিনিও এই 10 দিন বেশি বেশি জিকির আজকারের জন্য বলেছেন, আল্লাহর রাসূলও এই 10 দিন বেশি বেশি জিকির করার জন্য, তাকবীর করার জন্য, তাকবীর পড়ার জন্য, তাহলিল এগুলা পড়ার জন্য বলেছেন। সুতরাং যারা শুধুমাত্র হজের মধ্যে আছেন তারা শুধুমাত্র বেশি বেশি তাকবীর তাহলিল পড়বেন এমনটা নয়, বরং যারা হজের বাহিরে আছেন, যারা বাড়িঘরে আছেন, যারা বিভিন্ন কাজে আছেন, তাদেরকেও এই 10 দিনের মধ্যে বেশি বেশি তাকবীর এবং তাহলিল পড়লে তাদের শান মান বাড়ায় দিবেন কে? আমার মুসলমান বন্ধুগণ, এই 10 দিনের শান এবং মান আল্লাহ তাআলা এজন্য বাড়িয়ে দিলেন। এই 10 দিনের শান, জিলহজ মাসের প্রথম 10 দিনের শান আল্লাহ তাআলা বাড়ায়া দিলেন। কারণ হলো এই 10 দিনের মধ্যে মহান আল্লাহ তাআলা এই 10 দিনের মধ্যে কোরবানির দিনকে রেখেছেন। এই 10 দিনের মধ্যে আরাফার দিন আল্লাহ তাআলা রেখেছেন। 9 তারিখে আরাফার দিন, জিলহজ মাসের 9 তারিখ, আর জিলহজ মাসের 10 তারিখ হলো কোরবানির তারিখ, কোরবানির দিন। সুতরাং যেহেতু আল্লাহ তাআলা এই 10 দিনের মধ্যে আরাফা এবং কোরবানির দিন রাখলেন,
আর এই কোরবানির শান এবং মান, কোরবানি যেহেতু ওয়াজিব একটা বিধান, যদিও বিধানটি ওয়াজিব, কিন্তু এটার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার প্রতি তাকওয়া এবং আল্লাহ তাআলার ইতাআতের নিদর্শন প্রকাশ করে, আল্লাহ তাআলার আনুগত্যের বহির প্রকাশ যেহেতু এই দিন করে, এজন্য কোরবানির দিন এটা অধিক সম্মানী একটি দিন। আর 9 তারিখে আরাফার দিন, আরাফার দিনের হাজী সাহেবরা একত্রিত হন আরাফার ময়দানে। আরাফার ময়দানে তারা একত্রিত হন। আরাফার দিন এটা সম্মানী একটা দিন। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহান আল্লাহ তাআলা অন্যান্য দিনেও তো আল্লাহর বান্দাদেরকে মাফ করেন, তবে আল্লাহ তাআলা আরাফার দিনের চেয়ে অধিক বেশি অন্য কোন দিনের মধ্যে মহান আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করেন না। মানে সব দিন তো আল্লাহ তাআলা মাফ করেন, তবে আরাফার দিনে সর্বোচ্চ আল্লাহ তাআলা বান্দাদেরকে মাফ করেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে 9 তারিখ আরাফার দিন, 10 তারিখ কোরবানির দিন, এই দুইটা দিবস যেহেতু এই 10 দিনের ভেতরে পড়েছে, সুতরাং এজন্য এই 10 দিনের মর্যাদা, তার সম্মান আল্লাহ তাআলার কাছে বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য এই 10 দিনের সম্মান আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এই 10 দিন মানুষ ইবাদত করবে। কি ইবাদত করবে? যার যেটুকু ইবাদত করার সামর্থ্য আছে, যার যেই পরিমাণ ইবাদত মানুষ করতে পারে, যে যতটুকু ইবাদত করতে পারে। কোনো মানুষ যদি কোরআন পড়তে পারে তাহলে সে কোরআন পড়বে। যারা কোরআন পড়তে পারে না তারা সবসময় তাসবিহ পড়বে, সবসময় তারা জিকির আজকার করবে, তাকবীর পড়বে, তাহলিল পড়বে। এগুলার মাধ্যমে সব সময় একটা না একটা ইবাদতের মধ্যে সে লেগেই থাকবে। আর বিশেষ করে ফজরের ফরজ যে বিধানগুলো আছে এই দিনের মধ্যে, যেমন নামাজের যে বিধান, নামাজের বিধান এই দিন ছাড়া যাবে? সবাই আওয়াজ করেন, ছাড়া যাবে? এই দিন নামাজ ছাড়া যাবে না। আপনি ফরজ বিধান ত্যাগ করে আপনি যদি সারাদিন তাসবিহ নিয়ে পড়ে থাকেন, এশারের নামাজ না পড়ে সারা রাত্র যদি তাহাজ্জুদে কাটান, তাহলে কোনো ফায়দা আছে? বলেন না সবাই, ফায়দা আছে? এটা তো হচ্ছে যে লঙ্গি কুলে পাগড়ি পড়ার সময়। অর্থাৎ এক ব্যক্তি সে শুনেছে যে পাগড়ি পরা সে সুন্নত, এটা সে শুনেছে, এখন তার কাছে পাগড়ি নেই। এখন সে কি করবে? সে যখন অনেক তালাশ করে পাগড়ি পায় নাই, ভাবলো আমি তো পাগড়ি পরে সুন্নত তো আদায় করতে হবে, এজন্য সে তার লঙ্গি খুলে মাথার মধ্যে পাগড়ি বাঁধছে। তাহলে এমন কাজ যারা শুধুমাত্র তাহাজ্জুদ নিয়ে, নফল নিয়ে যারা শুধুমাত্র ব্যস্ত থাকেন, জামাতের খোঁজ নেই, নামাজের খোঁজ নেই, হ্যাঁ, তারা এই ব্যক্তির মতো বোকা। অর্থাৎ যে ব্যক্তি লঙ্গি খুলে পাগড়ি বাঁধে, তাহাজ্জুদ সব সময় পড়ে, অথচ এশারের নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, তার উদাহরণ ওই ব্যক্তির মতোই। আমার মুসলমান বন্ধুগণ, এই 10 দিনের শান আল্লাহ তাআলা বাড়ায় দিলেন। হাজিরা যখন আরাফার ময়দানে হাজিরা যখন একত্রিত হন, আল্লাহ তাআলার গুণগান, তাকবীর আর তাহলিল যখন পড়েন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা যখন প্রার্থনা করেন, বিভিন্ন ভাবে যখন হাজী সাহেবেরা আল্লাহ তাআলার কাছে তাসবিহ তাহলিলের মাধ্যমে ইস্তিগফার যখন তারা করে, এই সময় ওই আরাফার দিনে মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা শোনো, তোমরা জমিনের দিকে তাকাও। তোমরা ফেরেশতারা তো আমি আল্লাহ তাআলাকে মানুষ সৃষ্টি করার সময় তোমরা তো বলেছিলে, ওগো আল্লাহ তাআলা, মানুষ সৃষ্টি করার কি দরকার? আমরা ফেরেশতারা তো আপনার ইবাদত করি। ও ফেরেশতারা, তোমরা তো বলেছিলে যে মানুষ সৃষ্টি করার কি দরকার, কি প্রয়োজন? ও আল্লাহ, এই মানুষ দাঙ্গা হাঙ্গা করবে, রক্তপাত ঘটাবে, এরা যুদ্ধ করবে, মারামারি করবে, ফিতনা ফাসাদ করবে, তাহলে মানুষ সৃষ্টির কি দরকার? আমরাই তো আপনার গুণগান করি, আমরাই তো আপনার তাসবিহ পড়ি। তখন আল্লাহ তাআলা বলবেন যে ফেরেশতারা, দেখো তোমরা তো বলেছিলে এটা, তাহলে আজ তোমরা জমিনের দিকে তাকাও, দেখো আমার বান্দার আমার কাছে কি চায়। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আল্লাহ তাআলা এই 10 দিনের ভেতরে আরাফার দিনে আল্লাহ তাআলা গর্ব করে বলেন, এজন্য
এই 10 দিনের শান এবং মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। আমার মুসলমান বন্ধুগণ, তাহলে আমরা শুনলাম যে এই 10 দিনের শান আল্লাহ তাআলা কেন বাড়ায় দিলেন। এক নাম্বার হলো এই 10 দিন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা ওয়া লায়ালিন আশর বলতে আল্লাহ তাআলা 10 দিনের কসম খেয়েছেন। আর আল্লাহ রাসূলের সাহাবী ইবনে আব্বাস বলছেন যে 10 দিন দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 দিন দ্বারা বলা হয়েছে, উদ্দেশ্য করা হয়েছে, যেহেতু প্রথম 10 দিনকে উদ্দেশ্য করে আল্লাহ কোরআনের মধ্যে কসম করলেন, এজন্য মহান আল্লাহ তাআলার জিলহজ মাসের এই 10 দিনের শান এবং মান বেড়ে গিয়েছে। এরপরে আল্লাহ রাসূলের সাহাবী বলছেন যে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলেছেন এই 10 দিনের মধ্যে অন্যান্য দিনের মধ্যে এই 10 দিনের আমলের চেয়ে অধিক প্রিয় অন্যান্য দিনের কোনো আমল আল্লাহর কাছে নাই। মানে এই 10 দিনের আমল এত বেশি আল্লাহর কাছে প্রিয় যে অন্যান্য দিন এই 10